মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বান্দাদের জান্নাত দিতে চায়, আমার আল্লাহ বান্দাদের দিদার দিতে চায়, আমার আল্লাহ বান্দাদের উচ্চ মাকাম দিতে চান, আমার আল্লাহ বান্দাদের আখিরাতে উচ্চ মাকাম আরশের ছায়া দিতে চান, পুলসিরাতে সওয়ারি দিতে চান, ডানাতে আমলনামা দিতে চান, আমার আল্লাহ পাক কবরে আমাদের আরাম দিতে চান। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ পাকের ইচ্ছা বান্দা তোমরা সব ওলি হয়ে যাও। যারা ওলি হয়ে যাবে বিনা হিসাবে ওয়ালা যাবে, আল্লাহ জান্নাত দেবে। যারা ওলি হয়ে যাবে তাদের ব্যাপারে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের ভয়ও থাকবে না, তাদের দুঃখও থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক দরজা খুলে রেখেছেন। শুধু পীরের বেটা বলে নয়, ওলির বেটা বলে নয়, গাউসের বেটা বলে নয়, কুতুবের বেটা বলে নয়, আব্দালের বেটা বলে নয়। যে আল্লাহ পাকের কাছে যাবে আমার আল্লাহ তাকে ধরে দরজা বুলন্দ করে দেবে। যে আল্লাহ পাকের দরবারে যাবে তাকে দরজা আল্লাহ ধরে বুলন্দ করে দেবে। যেমন দুনিয়াতে যেমন বাজার আছে, বাজার চকলেট বিক্রি হচ্ছে, খাতা বিক্রি হচ্ছে, মোবাইল বিক্রি হচ্ছে, নানা রকমের সামান বিক্রি হচ্ছে। হিন্দু বলে নয়, খ্রিস্টান বলে নয়, ইহুদি বলে নয়, নাসারা বলে নয়, যে পয়সা দেবে তাকেই মাল দিয়ে দেবে। মেয়ে বলে নয়, ছেলে বলে নয়, বাচ্চা বলে নয়, বুড়ো বলে নয়, যে পয়সা দেবে তাকেই মাল দিয়ে দেওয়া হবে। যে পয়সা দেবে তাকেই মাল দিয়ে দেওয়া হবে। ওই রকম দ্বারা যে আল্লাহ রাস্তায় মেহনত মুজাহাদা করবে আমার আল্লাহ তাকেই ধরে আল্লাহর ওলি বানিয়ে দেবে। যে মেহনত করবে আল্লাহ তাকেই ওলি করে দেবে। যে মেহনত করবে আল্লাহ পাক তাকেই ধরে ওলি করে দেবে। দুনিয়াতে ক্লাস আছে, ক্লাস। প্রথম বোর্ড এক্সাম কি? মাধ্যমিক। বোর্ড এক্সামটা কি? মাধ্যমিক। মাধ্যমিকে পর্যন্ত যদি কেউ পড়ে রয়ে যায় তাহলে সে কি উচ্চ মাধ্যমিক আর হতে পারবে? উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে যদি কেউ রয়ে যায় সে কি গ্রাজুয়েট হতে পারবে? গ্রাজুয়েট পর্যন্ত যদি কেউ পড়ে রয়ে যায় সে কি এমএ হতে পারবে? যেমন উদাহরণ দিচ্ছি, যেমন মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, আন্ডার গ্রাজুয়েট আছে, গ্রাজুয়েট আছে, এমএ আছে, পিএইচডি আছে, মাস্টার ডিগ্রি আছে, ডক্টরেট আছে। আগে যত মেহনত করবে সে তত পোস্ট পাবে, সে তত বড় মাকাম পাবে। কথা ঠিক না বেটি? ওরা আল্লাহ পাকের রাস্তাতেও মোমেন আছে, মুত্তাকি আছে, মুখলেস আছে, মুখলাস আছে, আবেদ আছে, জাহেদ আছে, গওস আছে, কুতুব আছে, আব্দাল আছে, আশেক আছে, ফানাফিল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহান। যে মেহনত করবে আল্লাহ তাকে বড় করবে। যেমন ক্লাসের কথায় প্রথম বোর্ড এক্সাম কি? মাধ্যমিক। ওই রকম প্রথম আল্লাহ রাস্তায় মাকাম হচ্ছে মোমেন। আল্লাহ রাস্তায় প্রথম মাকাম কি? মোমেন। মোমেন কাকে বলে? ঈমান ওয়ালাকে মোমেন বলে। ও পর্যন্ত পৌঁছাতে গেলে মেহনত করতে হবে। আজকে জলসা দিচ্ছেন কেন? খুরাসান হুজুরের জলসা, খুরাসান হুজুরের জলসা, খুরাসান কেন এলে হয়ে গেল? জলসা দেওয়ার কারণ আমরা তিনার কথা শুনবো, ওলিয়া উলিয়াদের কথা শুনে আমরা ওলিয়া উলিয়াদের রাস্তা ধরে তাদের মতন হওয়ার চেষ্টা করব। এটাই তো মাকসাদ। সেই পর্যন্ত পৌঁছাতে গেলে ইবতেদা কিসে? মোমেন। প্রথম কেউ যদি আমি বললাম জেসবে, হিন্দু বলে নয়, খ্রিস্টান বলে নয়, ইহুদি বলে নয়, জেসবে প্রথম স্টেপ হচ্ছে ঈমান ওয়ালা হতে হবে। কি হতে হবে? আল্লাহর সাথে যখন সফর শুরু করবে প্রথম স্টেপ ঈমান ওয়ালা মোমেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের ঘরে একটা একটা করে ধাপ বলে আল্লাহর ওলি পর্যন্ত নিয়ে যায়, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম মাকাম হচ্ছে মোমেনের মাকাম। ঈমানওয়ালাকে মোমেন বলে, ঈমানওয়ালাকে মোমেন বলে, ঈমানওয়ালাকে মোমেন বলে। মোমেন কারা? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মোমেন তো তারা যারা গায়েবকে মেনে নিয়েছে। গায়েবটা কি? যেটা পাঁচ ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ পাওয়া যায় না,
নাক দিয়ে তার খুশবু গন্ধ পাওয়া যায় না। আর 5 নম্বর, ত্বক দিয়ে স্পর্শ করে বোঝা যায় না। এটার নাম হচ্ছে গায়েব, এটার নাম হচ্ছে গায়েব। ইমানের বাপ খুলে দেখেন, আল্লাহ পাক গায়েব, কিয়ামত গায়েব, পুলসিরাত গায়েব, মিজান গায়েব, দাঁড়িপাল্লা গায়েব, আখিরাত গায়েব, কবর গায়েব, কবরের আযাব গায়েব, কবরের সওয়াল গায়েব, কবরের আরাম গায়েব, উপচপড়া পানপাত্র গায়েব, হুর গায়েব, গেলেমান গায়েব, সব গায়েব। আমরা সব মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি আমরা? এগুলো আমরা দেখে মানি নাই। এগুলো আমরা কি করে মেনেছে? এগুলো কারো মানাতে মেনে নিয়েছে, কারো বলাতে মেনে নিয়েছে। এসব গায়েবগুলো আমরা শুনে মেনে নিয়েছি। মুসলমানের ছেলেরা কে আমাদের করে শোনালো? আমাদের করে অন্য কেউ শোনায় নেই। আমার আল্লাহ আমাদের শোনানোর জন্য আকা মাওলা রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন। আমির আল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। হাবিবুল্লাহ শুনিয়েছেন, তাহা শুনিয়েছেন, ইয়াসিন শুনিয়েছেন, মুদাসসির শুনিয়েছেন, মুজাম্মিল শুনিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ আমাদের শুনিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোনা আমরা শুনেছি, হুজুর পাকের শোনানো আমরা শুনেছি। হুজুরের শোনানো শুনে আমরা প্রত্যেকটা গায়েব মেনে নিয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা? যারা গায়েবকে মেনে নেয়, বিশ্বাস করে। গায়েবটা কি? আরে বাবা, চোখ দিয়ে যে জিনিসটাকে জীবনে দেখলাম না, শুনলাম না, নাক দিয়ে যার গন্ধ খুশবু পেলাম না, যার ত্বক দিয়ে স্পর্শ করতে পারলাম না, জিভ দিয়ে সেটা মিষ্টি না ঝাল না টক বুঝতে পারলাম না, জীবনে কি আমরা সেই ব্যাপারে তো জানতেই পারবো না? বলেন বলেন, সেই ব্যাপারে আমরা জানতেই পারবো না। আমাদের কথা শুনিয়েছে। আস্তে আস্তে দেখলাম সেই অমুক জায়গায় একটা বিয়ে বাড়ি হচ্ছে, সত্যিকারের হচ্ছিল, আমি দেখছিলাম। কাইলে আসছিলাম, বিয়ে বাড়ি, খুব জ্যাম ছিল, বিয়ে বাড়ি হচ্ছে। এটা আপনাদের কাছে কি গায়েব? কোথা বিয়ে বাড়ি হচ্ছে, কিছু জানেন আপনারা? বিয়ে বাড়ি ওদের সানায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, কোন রকম আলো আলো দেখতে পাচ্ছেন? কিচ্ছু নয়। হিন্দু ভাইদেরই বিয়ে ছিল মনে হয়, কিচ্ছু দেখতে পাচ্ছেন না। গায়েবের খবরটা আপনাকে দিলাম, আপনারা শুনলেন, শুনে বলে হ্যাঁ ওখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর পাক আমাদের শুনিয়েছেন 8টা জান্নাত, হ্যাঁ হ্যাঁ 8টা জান্নাত, 7টা জাহান্নাম, যে 7টা জান্নাত, কিয়ামত, যে কিয়ামত। কে শুনিয়েছেন? আমার হুজুর পাক শুনিয়েছেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে দিয়েছেন, হুজুর পাক বলেছেন 8টা জান্নাত। আমরা মাথা হেট করে বললাম, মেনে নিলাম 8টা জান্নাত। আল্লাহর কসম মেনে নিয়েছি, মনের মধ্যে কোনো সন্দেহ নাই, মনের মনে কোনো সন্দেহ নাই। 8টা জান্নাত মেনে নিলাম, 7টা জাহান্নাম মেনে নিলাম, পুলসিরাত মেনে নিলাম, উপচে পড়া পানপত্র মেনে নিলাম। কিয়ামতের ময়দান 50,000 বছরের, আরে বাবা 50,000 বছর, একটু চিন্তা করে দেখতে পারেন। 50,000 বছর মেনে নিলাম ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা সব মেনে নিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা গায়েব দেখে মানা সম্ভব নয়। এসব আমরা খবর শুনেছি, এগুলো আমরা শুনে মেনে নিয়েছে। কে আমাদের শুনিয়েছে? গায়েবের খবর দেনেওয়ালা আল্লাহ রাসূলুল্লাহকে বানিয়েছে। হুজুর পাক হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা। তিনি গায়েবের খবর দিওয়াতে কোনো কৃপণতা করেন না, তিনি আল্লাহ পাকের সব খবরগুলো জানিয়ে দেন। আল্লাহ যা জানাতে বলেন, যেটুকুন জানিয়েছেন হুজুর পাক সব জেনেছেন, হুজুর সব শুনিয়ে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ঈমান ওয়ালা কাকে বলে? ঈমান ওয়ালা কাকে বলে? এতক্ষণ ছিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখন কি হয়ে গেল? ঈমান ওয়ালা কাকে বলে? ঈমান ওয়ালা তাকে বলে যারা নবীকে, যারা নবী পাকের কথাকে মেনে নেয়, তারাই তো ঈমান ওয়ালা মুমিন হয়ে যায়। নবীর কথা যারা মেনে নেবে তারা মুমিন, এর মধ্যে কোনো সন্দেহ বাকি রইল? আর কেউ শুনিয়েছে কি? আর দ্বিতীয় কেউ আছে? কে শুনিয়েছে? নবী পাক। কে শুনিয়েছে? নবী পাক। নবী পাকের কথাটাকে যেটা শুনিয়েছে ওটাকে মেনে নেওয়ার নাম কি? এটা মেনে নেওয়ার নাম কি? ঈমান। কোনো সন্দেহ আছে নাকি? এক মায়ের কথায় গোটা পৃথিবীর ছেলেরা হালালি, গোটা পৃথিবী এক মায়ের কথাতে হালালি। কান নুতফা কেউ জানে? জুনায়েদ কান নুতফা কেউ জানে? কে জানে? মা জানে। আপনারা কান নুতফা কেউ জানে?
কে জানে? মা জানে। জীবনে বাপের ব্যাপারে সন্দেহ হয়েছে? আল্লাহর কসম খেয়ে বলে, জীবনে বাপের ব্যাপারে সন্দেহ হয়েছে? বাপ তো গায়েব। আব্বা আম্মা যখন মিলন হয়েছিল, আল্লাহ পাক সিস্টেম তৈরি করেছেন, মিলিয়েছিলেন। কে মিলেছে কেউ জানে? কে জানে? মাঝি জানে। কার নুতফা মাঝি জানে। এক মায়ের কথাই গোটা পৃথিবী হালালি। কারো মনে কোনো সন্দেহ নেই। কোনোদিন কাউকে জিজ্ঞাসা করতেও যায়নি যে এটাই আমার বাপ, এটাই আমার বাপ, এটাই আমার বাপ। কোনোদিন সন্দেহ হয় না। যেমন মায়ের কথায় আমরা বাপ মেনে নিয়েছি, রাসূলুল্লাহর কথায় আমরা আল্লাহ মেনে নিয়েছি। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কথাই বাপ মেনে নিয়েছি। কাউকে একবারও জিজ্ঞাসা করার দরকার হয়নি। জীবনে কেউ জিজ্ঞাসা করেছেন? ফুপুর কাছে, চাচির কাছে, খালার কাছে, কারো কাছে কোনো তাফসীর করেছেন? বলেন, যাচাই করেছেন? না। মায়ের কথাই বাপ। হুজুরের কথাই আমরা যাচাই করিনি। 8টা জান্নাত আছে, আছে, থাকবে। 8টাই জান্নাত, 9টা জান্নাত নয় তো। জীবনে ভেবেছেন? কেন? মায়ের কথাই বাপ মেনে নিয়েছি, নবীর কথাই আমরা গায়েব মেনে নিয়েছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। ধরেন আমি আপনাদের বুঝাচ্ছি। ধরেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিলাম, তাহলে প্রথমে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হলো, তারপরে হুজুরের কথাটা ঈমান হলো। এবার তার আগের কথা বলে দিয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, শুধু নবী একা বলেন নে আমি নবী। মুসাইলামা কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করেছে। গোলাম মির্জা কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছে। আরো অনেক শয়তান ছিল যারা নিজেকে নবী বলে দাবি করেছে। যেমন আমার রাসূলুল্লাহ বলেছেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাও বলেছে আমিও রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। গোলাম মির্জা কাদিয়ানী সে এত বড় কাফের ছিল, সে তো বলেছিল আমি নবীর থেকে বড় ইজ্জতওয়ালা হয়ে এসেছি। নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, এবার বলেন, একজন নবী বলে, একজন নিজেকে নবী বলে, আমরা তাকে কাফের বলি। একজন নিজেকে নবী বলে, গোলাম মির্জা কাদিয়ানী নিজেকে নবী বলে, আমরা তাকে কাফের বলে। মুসাইলামা কাজ্জাব নিজেকে নবী বলে, আমরা তাকে কাফের বলে। কিন্তু আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নিজের জানকে কুরবান করে দিতেও রাজি আছি। এ মুসলমানের ছেলেরা, এর থেকে বোঝা যায় কথা আমরা পরে মানি, আগে আমরা কে কথা বলছে সেটাকে দেখে, কে নিজেকে নবী বলে দাবি করেছে আমরা সেটাকে দেখে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? হযরত ওমর ফারুকের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? উসমান গনির সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? হযরত আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? এদিকে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, এই চারজনের সামনে মুসাইলামা কাজ্জাব ছিল। এই চারজন মুসাইলামা কাজ্জাবকে কাফের বলে তার গর্দান আলাদা করে দিয়েছে। উল্টো দিকে হুজুর পাকের জন্য ফিদাকা আবি ও উম্মি বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে এরকম কেন? এরকম কারণ হচ্ছে কথা আমরা পরে বিশ্বাস করি, আগে কে কথা বলছে তাকে মানে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ঈমান কাকে বলে? প্রথমে ছিল গায়েব মানা, তারপরে হলো নবী পাকের কথা মানা, এখন হয়ে গেল যে নবীকে মানবে সেই বান্দা ঈমানওয়ালা মুমিন হয়ে যাবে। যে নবী মানবে সে মুমিন হবে, যে নবী মানবে সে মুমিন হবে। হুজুরের কাছে চলে গেলে পুরা প্যাকেজ পেয়ে যাবে। আর নবী পাক যদি বাদ দাও কিচ্ছু পাবে না। আর নবী পাকের কাছে গেলে সব পাবে। সব বলতে সব, আল্লাহ। এই শুনছেন আপনারা? হে নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরতরা আছেন হয়তো, মুফতি সাহেবরা আছেন হয়তো, কারো ঘরে মাজাল থাকলে আমার ওয়াজ কেটে দেন, আমার ওয়াজ কেটে দেন। গোটা কুরআন শরীফে 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে একটা সূরা সূরা ইখলাস আছে। এই সূরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর কসম, আমার আল্লাহ যে আল্লাহ এক বলেছে এটাও আমাদের ঘরে বলেন নে, এটা আমাদের ঘরে বলেন নে। কেউ বলতে পারবে না কুরআন শরীফের এক জায়গাতেও
আল্লাহ এক বলে ডাইরেক্ট জুনায়েদকে শুনিয়েছে, ডাইরেক্ট আপনাকে শুনিয়েছে? না না না, আমার আল্লাহ বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ পাক বলেন নে যে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। আল্লাহ পাক বলেন নে আল্লাহ এক, ডাইরেক্ট বলেন নে। আল্লাহ বলেছেন যখনই বলার পালা এসেছে আমার আল্লাহ বলছে হাবিব তুমি বলে দাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব তুমি বলে দাও আমার আল্লাহ এক। আল্লাহ আল্লাহ আল্লাহ, সেটাও ডাইরেক্ট আমাদের ঘরে বলেন, নবীর মাধ্যমেই বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বাদ দেন আল্লাহ পাবেন না, কুরআন পাবেন না, নামাজ পাবেন না, রোজা পাবেন না, জান্নাত পাবেন না, জাহান্নাম পাবেন না, কিয়ামত পাবেন না, গায়েব পাবেন না, কিছুই পাবেন না। নবীর কাছে চলে যান, ওখানেই কুরআন আছে, ওখানেই নামাজ আছে, ওখানেই রোজা আছে, ওখানেই হজ আছে, ওখানে যাকাত আছে, ওখানে তাকওয়া আছে, ওখানে শরিয়াত আছে, ওখানে তরিকাত আছে, ওখানে মারিফাত আছে, ওখানে হাকিকাত আছে, ওখানেই আল্লাহ পাক সবকিছু দিয়ে রেখেছে। শুধু এগুলো নয়, নবীর কাছে যান, ওখানে আল্লাহ আছে। হুজুর পাকের কাছে গেলে সব পাওয়া যায়। মোমেন কারা? যারা নবীকে মেনে নেয়। এমনি সে আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, নবী ছাড়া কেউ ওলি তো দূরের কথা মোমেনে হতে পারবে না। নবী ছাড়া কেউ ওলি তো দূরের কথা, মোমেনি প্রথম ইবতিদা, আল্লাহ রাস্তার ইবতিদাই পাবে না, শেষ হয়ে যাবে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের থেকে বড় কি কেউ আছে? সাহাবাদের থেকে বড় কি কেউ আছে? যান চলে যান, সাহাবাদের আহওয়াল দেখেন, সাহাবাদের চলাফেরা দেখেন, সাহাবাদের জীবনী পড়ে দেখেন। আমি আপনাদের কাছে উদাহরণস্বরূপ একটা ঘটনা বলে দিই, বলে এটা শেষ করে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13 বছর ছিলেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে এলেন 18 মাস পরেতে। হুজুর আমার আসরের নামাজ, ইখতিলাফ কেউ বলেছে জোহরের নামাজ, হয় জোহরের নামাজ না হলে আসরের নামাজ। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। যদি কেবলা এদিকে, কেবলা যদি এদিকে হয়, হুজুর পাক পুরা, আমি মসজিদে কেবলাটা এনে গিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ফিরে নামাজ শুরু করলেন এদিকে ফিরে, আল্লাহু আকবার। তখন নামাজ ফরজ হয়ে গেছে, সাহাবা হুজুরা হুজুর পাকের ইক্তেদাতে নামাজ পড়ছেন। এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ইচ্ছা করলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে মনে মনে ইচ্ছা করলেন, আল্লাহ পাক আমার বাপ দাদার কেবলাটা যদি কেবলা হয়ে যেত, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ তৈরি করা কাবা যদি কেবলা হয়ে যেত। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ বান্দাদের জন্য প্রথম যে ঘর তৈরি করেছে ওই মক্কা শরীফের বাইতুল্লাহটা যদি কেবলা হয়ে যেত কতই না ভালো হতো। হুজুর মনে মনে ইচ্ছা করছে, কোথায় মনে মনে ইচ্ছা করছে? নামাজের ভিতরে সবাই নামাজ পড়ছে, কথা বলার সুযোগ নেই, কাউকে কিছু বলার সুযোগ নেই। নামাজের মধ্যে আল্লাহ পাকের দরবারে আশা করলেন। আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলেছে, সবরকারীকে আল্লাহ পছন্দ করে, নিজেও আল্লাহ ধৈর্য ধরে। কিন্তু নবী পাকের যখন পালা এসে যায় আল্লাহ ধৈর্য ধরে না, তাড়াতাড়ি করে দিয়ে দেন। এই মুসলমানের ছেলেরা, যদি সেরকমই হতো, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তো আল্লাহ বলতে পারতেন ঠিক আছে নামাজ পড়ে নিয়েছো, এরপর থেকে কাবার দিকে ফিরে নামাজ পড়বে। না না না, হুজুর মনে মনে ইচ্ছা করেছে নামাজের ভিতরে, আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠিয়ে 2 রাকাত নামাজ হয়েছে। আমার আল্লাহ পাক বললেন হাবিবকে সংবাদ দিয়ে দাও, এক্ষুনি কেবলা পরিবর্তন করো। নামাজ অবস্থাতে, নামাজ পড়তে পড়তে এক্ষুনি কেবলা পরিবর্তন করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থাতে আর হুকুম পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ঘুরে সাফা চিরতে সামনের দিকে চলে গেলেন। মানে সাহাবাদের মুখ এদিকে আছে, হুজুর পাক ওদিকে চলে গেলেন। কেউ কিচ্ছু জানে না, আমার রাসূলুল্লাহ শুধু জানে, আল্লাহ জানে, নবী জানে কেবলা পরিবর্তন হয়ে গেছে। আবু বকর সিদ্দিক জানে না, ওমর ফারুক জানে না, উসমান গনি জানে না। সাহাবারা এদিকে চেয়ে আছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে চেয়ে আছেন। এ নবীর উম্মত উম্মতিরা,
সাহাবারা নামাজের মধ্যেতে হাল পয়দা হয়ে গেছে, এদিকে কিবলা, এদিকে রাসূলুল্লাহ, এদিকে আল্লাহ পাক কিবলা করেছে, এদিকে রাসূলুল্লাহ নামাজের মধ্যে আছে, কিবলার দিকে মুখ করে আছে, এদিকে রাসূলুল্লাহ ঘুরে গেছে। কি করব কি করব কি করব কি করব? সঙ্গে সঙ্গে তারা ফায়সালা করে কিবলা ছেড়ে দিল, হাবিবুল্লাহর দিকে ঘুরে গেল। তাদের জন্য তো কিবলা এটা, তারা তো জানে না, তারা কিবলা ছেড়ে দিয়েছে, হাবিবুল্লাহ ছাড়েন। সবাই ঘুরে গেছে হুজুরের দিকে। নামাজ শেষ হয়েছে, দুরাকাত এদিকে, দুরাকাত এদিকে, দুরাকাত এদিকে, নামাজ শেষ হয়ে গেছে। হুজুর পাক বললেন, আলী ঘুরলে কেন? বুঝতে পারিনি, পাশে উসমান গনি ঘুরে গেছে। উসমান তুমি? বলে ওমরে ফারুক ঘুরেছে, ঘুরে গেছে। ওমর তুমি? বলে আমি বুঝতে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক ঘুরে গেছে, আমি ঘুরে গেছি। এ নবীর উম্মত উম্মতিরা, এবার বাদাল আম্বিয়া খায়রুল বাশারের জবাব শুনেন। এবার যাকে আল্লাহ সালাম পাঠিয়েছে তার জবাব শুনেন। এবার সানি আসনেন, আল্লাহ যাকে কোরআনে উল্লেখ করেছে, লা তাহজান ইন্নাল্লাহা মানা, হুজুর পাক যাকে বলেছিলেন সেই আবু বকর সিদ্দিকের কথা শুনেন। আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, এ আবু বকর কি ব্যাপার, কেন তুমি ঘুরে গেলে? আবু বকর কেন তুমি ঘুরে গেলে? আবু বকর সিদ্দিক বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জানি আল্লাহ পূর্ব দিকে খুশি না পশ্চিম দিকে খুশি, উত্তর দিকে খুশি না দক্ষিণ দিকে খুশি? ইয়া রাসূলুল্লাহ আমি কি জানি এই কিবলায় খুশি না এই কিবলায় খুশি? ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। আপনি যদি পূর্বতে যান আমরা পূর্বতে যাব, আপনি যদি পশ্চিমে যান আমরা পশ্চিমে যাব, আপনি যদি উত্তরে যান আমরা উত্তরে যাব, আপনি যদি দক্ষিণে যান আমরা দক্ষিণে যাব, আপনি যদি বাইতুল মুকাদ্দাসের দিকে চেয়ে থাকেন আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাবো, আপনি যদি বাইতুল্লাহর দিকে তাকান আমরা বাইতুল্লাহর দিকে তাকাবো। ইয়া রাসূলুল্লাহ আমরা কিছুই জানি না, আপনি ঘুরে গেছেন তাই আমরা ঘুরে গেছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি ঘুরে গেছেন আমরাও ঘুরে। এটা সাহাবাদের ঈমান, চুচা করবেন না, এটা না হলে এটা, এটা না হলে এটা, চুচাই ঈমান নেই। হুজুর পাক বাস কথা শেষ, হুজুর পাক মেনে নিয়েছে। গুম্বাদে খাজিরার তলায় শুয়ে আরাম করছেন, যে জমিনটাই হুজুর পাক জিসম জাসাদ মুবারক, জাসাদ শরীরটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসাদ মুবারক জমিনে যে টুকরাটাই লাগানো আছে সমস্ত উলামায়ে হাজরাত একমত পোষণ করেছে, আর সে আজিমের থেকেও ওই জমিনের টুকরার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জানেন, আর সে আজিমের থেকে ইজ্জতওয়ালা মাটি মদিনা শরীফে আছে, হুজুর পাকের গুম্বাদে খাজিরার তলায়। হ্যাঁ হুজুর পাক প্রথম স্টেপ ঈমান। ঈমান কাকে বলে? মোমেন কারা? যারা নবীকে মেনে নেয় তারাই মোমেন হয়ে যায়। হ্যাঁ নবীর ব্যাপারেই তো বুক ফাটে লোকের, আসে না নেই? নবী সহ্য করতে পারে না, নবী সহ্য করতে পারে না, কথা বাজে, নবী সহ্য করতে পারে না, নবীর ব্যাপারে বুক ফাটে। হ্যাঁ বড় বড় জলসা হয়ে গেল, একবারও দরুদও পড়লো না, একবার নবীকে সালামও দিল না। কি জলসা হলো, কি জলসা হলো, বুঝতে পারছেন না আপনারা? বড় বড় জলসা হচ্ছে, একবারও নবীর উপরে দরুদও পড়লো না, একবার নবী পাককে সালামও দিল না। কি জলসা হচ্ছে? হ্যাঁ মুসলমান, হুজুর পাক আমাদের ঈমান জেনে রেখে দেবেন, কুল কায়নাত আল্লাহ নবীর জন্য তৈরি করেছে। হ্যাঁ হুজুর পাকের জন্য আল্লাহ তৈরি করেছে। হুজুর পাক আমাদের ঈমান, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি? ঈমান। তাহলে প্রথম স্টেপ মোমেন। মোমেন কারা? যারা নবী পাককে মেনে নেয় তারাই মোমেন। একবার জোরে বলেন হুজুরকে মানবেন তো? কোনো সন্দেহ নেই তো? খবরদার, খবরদার। আর এদিকে 70 বছরের নামাজ, 70 বছরের রোজা, 70 বছরের হজ, 70 বছরের যাকাত, 70 বছর তাকওয়া, 70 বছর তাহারাত, 70 বছর ইবাদত, 70 বছর আমল, 70 বছর সব আমলের আম্বার যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, উল্টো দিকে তোমার স্ত্রী, তোমার মা, তোমার বোন, তোমার ভাই তোমাকে বললো একটু কদু খাও না গো, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, তুমি জানো নি, খাও কদু। সে তখন বলল আমার কদু ভালো লাগে না, কাফের, সব নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ। কেন? সে
নবী পাকের পছন্দকে অপছন্দ করেছে, তাই সে কাফের হয়ে গেছে। এই বুঝছেন আপনারা? বুঝছেন? খবরদার। দেখেছেন হুজুর পাকের মাকাম? আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি কিছুই না থাকে, কিছুই যদি না থাকে, হুজুরকে চিনে যদি ঈমানওয়ালা হয়ে থাকতে পারেন, কিয়ামতে হুজুর শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। আর নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছেন, সব করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিয়াদবি করেছেন, আল্লাহ ধরে জাহান্নাম দেবে। আর আল্লাহ না করেন, কিছুই করতে পারেন না, আল্লাহ না করেন, কিছুই করতে পারেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত রেখে ঈমানের সাথে মরেছেন, কিয়ামতে হুজুর পাক শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খুব সাবধান, ঈমানওয়ালা হতে হবে। প্রথম স্টেপ হচ্ছে ঈমানওয়ালা। মাধ্যমিক হয়ে গেল, কথা হিসাবে নওয়াজুবিল্লাহ উদাহরণ তো মেলে না, মাধ্যমিক হয়ে গেল, এবার উচ্চ মাধ্যমিকে যেতে হবে। মোমেনের ওপরের একটা তাবকা আছে, ও পর্যন্ত যেতে গেলে প্রথমে মোমেন হতে হবে। মোমেনের পরে একটা তাবকা আছে, মোমেনের ওপরের তাবকার নাম হচ্ছে মুত্তাকি, মোমেনের ওপরের তাবকার নাম হচ্ছে মুত্তাকিন। এ নবীর উম্মত উম্মতিরা, মুত্তাকিন, এই মুত্তাকিন কারা? যাদের করে আল্লাহ তাকওয়া দৌলত দান করেছে, যারা ইত্তেকার দৌলত পেয়ে গেছে, এরা হচ্ছে মুত্তাকিন। মুত্তাকিন কাকে বলে? সোজা ভাষায়, সহজ ভাষায় আমি আপনাদের বলে দিয়ে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে আদেশ করেছে, আমাদের নবী যেগুলোকে আদেশ করেছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে নিষেধ করেছে, আদেশ আর নিষেধকে পালন করতে হবে। নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, রোজা রাখো, রোজা রাখতে হবে, হজ করো, হজ করতে হবে, তৌফিক ওয়ালা লোকেরা যাকাত দাও, যাকাত দিতে হবে, ইস্তেতাত রাখনে ওয়ালা হজ করো, হজ করতে হবে, হারাম খেও না, হারাম থেকে দূরে থাকতে হবে, সুদ খেও না, সুদ থেকে দূরে থাকতে হবে, জেনা করো না, জেনা থেকে দূরে থাকতে হবে। এই রকম ভাবে আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আদেশ আর নিষেধের দিকে ফলো করতে হবে। আমরা যদি হুজুর পাকের আদেশ আর নিষেধ যেগুলোকে বলবে সেগুলোকে পালন করব, যেগুলোকে মানা করেছেন সেগুলো থেকে দূরে থাকবো। আমরা যদি আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আর রাত থেকে সকাল পর্যন্ত আমাদের সারা জীবনের চলাফেরাতে হুজুর পাক যেগুলোকে নিষেধ করেছে ওখান থেকে যদি দূরে থাকে, হুজুর পাক যেগুলোকে আদেশ করেছে ওখান পর্যন্ত যদি আমরা থাকি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে, আমার আল্লাহ আমাদের করে সাহেবে তাকওয়া করে দেবে, সাহেবে তাকওয়া করে দেবে। আর সাহেবে তাকওয়াদের আল্লাহ মুত্তাকিন বলেছে, আর মুত্তাকিনদের ব্যাপারে সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছে, মুত্তাকিদের আজওয়াজ দেখরে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। দ্বিতীয় অধ্যায়ে চলে এসেছে, মুমিনের উপরের তাবকা। বিরক্ত হচ্ছেন আপনারা? মুমিনের উপরের তাবকা কি? মুত্তাকিন, তাকওয়া করনে ওয়ালা। কি করনে ওয়ালা? তাকওয়া। হে নবীর উম্মত উম্মতিরা, আরো ভালোভাবে আমি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি আপনাদের বলে দিয়ে যাই, আমার আল্লাহ পাক ওলিয়া উলিয়াদের ঘরে দিয়েছেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, তোমাদের ওলি আল্লাহ, ওয়া রাসূলু রাসূলুল্লাহ তোমাদের ওলি, ওয়াল্লাযিনা আমানু কামেল মুমিনরা তোমাদের ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, আর কামেল মুমিনরা রাস্তা দেখায়। কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ বর্ণনা করেছে, যারা জানুনি জাননে ওয়ালাদের কাছ থেকে জেনে নাও, যারা জানে তারা তাদের কাছ থেকে জেনে নাও। তার মানে আমাদের মাঝখানে কিছু লোক আছে যারা জানে, আমরা জানিনি, যারা জানে তাদের কাছ থেকে আমরা জেনে নেব। এ নবীর উম্মত উম্মতিরা, কিভাবে তাকওয়া করতে হয় যদি আমরা ঠিকভাবে না জানি, তাই হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের তাকওয়া করার পন্থা শিখিয়ে দিচ্ছেন। হযরতে হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি তোমার শরীরটাকে 7 ভাগে ভাগ করে নাও, তুমি তোমার শরীরটাকে 7 ভাগে ভাগ করে নাও, তাকওয়া করতে সুবিধা হবে। শরীরটাকে 7 ভাগে ভাগ করে নাও। 1 নম্বর চোখ, 2 নম্বর কান, 3 নম্বর জুবান, 4 নম্বর পেট, 5 নম্বর হাত, 6 নম্বর পা, আর 7 নম্বর হচ্ছে দিল। এই 7 ভাগে ভাগ করে নাও। 7 ভাগে ভাগ করে নিয়ে এবার দেখো চোখ দিয়ে কি দেখছো, চোখ দিয়ে কি দেখছো। চোখ দিয়ে যখনই দেখবে যেটা নবী পাক দেখতে মানা করেছে সরে আসো, যেটা দেখতে বলেছে দেখো, যেটা দেখতে মানা করেছে সরে এসো, যেটা দেখতে বলেছে দেখো। গায়ের মুহররমকে হুজুর পাক দেখতে মানা করেছে, নাচ গান নানা রকমের সব
বাদ্যযন্ত্র, নাচ গান, ওগুলোকে দেখতে মানা করেছে। ওখান থেকে চোখ ফিরিয়ে নাও, বাপ মায়ের মুখ দেখতে বলেছে, বাপ মায়ের মুখ দেখো। যখন তুমি গায়ের মুহররম থেকে চোখকে ফিরিয়ে নেবে আর বাপ মায়ের মুখের দিকে তাকাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা বাপ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার আমলনামায় মকবুল হজের সওয়াব দান করে দেয়। চোখ যেটা যেটা দেখতে মানা করেছে দেখবো না, যেটা দেখতে বলেছে দেখবো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিয়া আউলিয়াদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। সেই জায়গায় যেতে গেলে কত বাউন্ডারি পার হতে হবে না, হবে না বলেন? উঁচু ক্লাসে উঠতে গেলে তো নিচেগুলো পাস করে করে যেতে হবে। এই প্রথমটা বললাম, দ্বিতীয়টা বলছি। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, চোখ হয়ে গেল, এবার কান যেগুলো শুনতে মানা করেছে সেগুলো থেকে দূরে থাকবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন পড়লে যে সওয়াব, কুরআন শুনলে সে সওয়াব। কুরআন শুনবেন, আমার আল্লাহ সওয়াব দেবে। হাদিস পাক শুনবেন, আল্লাহ সওয়াব দেবে। ওয়াজ শুনবেন, আল্লাহ সওয়াব দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, গীবত শুনবেন না, গিল্লা শুনবেন না, তহমত শুনবেন না। কানকে হেফাজত করেন। কানের তাকওয়া হয়ে গেল, চোখের তাকওয়া হয়ে গেল, কানের তাকওয়া হয়ে গেল। এবার জুবানের তাকওয়া করতে হবে। গালাগালি দেবেন না, মিথ্যে কথা বলবেন না। হুজুর পাক বলেছেন, আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে না। মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা থেকে জুবানকে হেফাজত করবেন। জুবানের তাকওয়া হবে, আর মিথ্যে কথা বলবেন না। আল্লাহর জিকির করবেন, সত্য কথা বলবেন, গীবত করবেন না, হকটা বলবেন, গীবত করবেন না। মানুষকে সৎ যুক্তি দেবেন, মানুষকে সৎ পরামর্শ দেবেন। হারামের দিকে যাবেন না, হারাম কথা বলবেন না। হাসি মজাক বেশি, দুনিয়ার হাসি মজাক বেশি করবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আমার আল্লাহ পছন্দ করে না যারা খুশি পালন করে। যারা দুনিয়ার খুশি পালন করে, আল্লাহ তাদের করে পছন্দ করে না। হাসি মজাক বেশি করবেন না, এই জুবানকে হেফাজত করবেন। জুবানের তাকওয়া হয়ে গেল, এবার পেটের তাকওয়া। হারাম খাবেন না, সুদ খাবেন না, পরের জায়গা জমি মেরে খাবেন না, আর নানা রকমের লোকের মেরেলিয়া কেরেলিয়া খাবেন না। হালাল খাবেন, রোজা রাখবেন, শুকোবেন। এ মুসলমানের ছেলেরা, এইভাবে নিজের পেটের তাকওয়া করেন। পেটের তাকওয়া হয়ে গেল, হাতের তাকওয়া করেন। হাতের তাকওয়া হয়ে গেল, যেগুলোকে আল্লাহ নিষেধ, হুজুর নিষেধ করেছে সেগুলো থেকে হাতকে বাঁচান। যেগুলো করতে বলেছে, আল্লাহ রাস্তায় জিহাদ করেন, আল্লাহ রাস্তায় হাতকে ইউজ করেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুজাহাদা করেন, এই হাতকে আল্লাহ রাস্তায় ব্যবহার করেন, আল্লাহ সওয়াব দেবে। এই পাকে হেফাজত করেন, ফাংশনে যাবেন না, নানা রকমের হারাম জায়গায়, খারাপ জায়গায় যাবেন না। এই পা নিয়ে মসজিদে যাবেন, মাদ্রাসায় যাবেন, খানকাতে যাবেন, ওয়াজের মজলিসে যাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ওয়াজের মজলিসের দিকে আগিয়ে আসে, প্রতিটা কদমে 10টা করে আল্লাহ নেকি দান করে দেন। প্রতিটা কদমে আল্লাহ 10টা করে নেকি দান করে দেন। শুধু তাই নয়, যখন বান্দারা এই ওয়াজের মজলিসে বসে যায়, আমার আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের জিজ্ঞাসা করে, কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? মালায়েকা ফেরেশতা বলে, আল্লাহ প্রতিটা কদমে 10টা করে নেকি লিখে দিয়েছি, বান্দা বসে পড়েছে তাই আমরা মাথার কাছে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলবেন, এমনি এমনি দাঁড়াও না, যতক্ষণ বান্দা ওয়াজের মজলিসে বসে থাকবে, শ্বাস নেবে ছাড়বে, শ্বাস নেবে টানবে ছাড়বে, প্রতিটা শ্বাস নেওয়া ছাড়াতে 10টা করে নেকি দান করে দাও। যখন এখান থেকে উঠবে, আমার আল্লাহ পাক তখনও তাদের করে ছাড়বে না। আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের মুকাররার করে দেবে, যতক্ষণ না বাড়িতে পৌঁছাচ্ছে, প্রতিটা কদমে কদমে 10টা করে নেকি আমার আল্লাহ পাক 10টা করে গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। হবে না সুবহান? মুসলমান তাকওয়া, সবচেয়ে বড় তাকওয়া হচ্ছে অন্তরের তাকওয়া। কিসের তাকওয়া? কলবের তাকওয়া, দিলের তাকওয়া। এটা বড় কথা, অন্তরের তাকওয়া। খবরদার কারো ব্যাপারে হিংসা করবেন না, গীবত করবেন না, কারো ব্যাপারে খারাপ ধারণা করবেন না। একটা কথা আছে আমাদের এতে, যে চোরের ঈমান থাকে, যার চুরি হয় তার ঈমান থাকে না। একটা কথা আছে না, বলেন? চোর জানে যে কাজ চুরি করেছে, চোর জানে কাজ চুরি করেছে, আর যার চুরি হয়েছে সে শুনুন ই চোর, ই চোর, ই চোর, ই চোর। কথা ঠিক না বেঠিক বলেন? খবরদার কারো ব্যাপারে
খালি খামাখাই খারাপ চিন্তা ভাবনা করবেন না, বলেন ইনশাআল্লাহ। কটা হলো? 7টা তাকওয়া হয়ে গেল। এই 7 ভাগে ভাগ করে হুজুর পাক যেগুলোকে আদেশ করেছে, হুজুর পাক যেগুলোকে নিষেধ করেছে, আদেশ আর নিষেধের খেয়াল রাখেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই 7 তাকওয়া আপনারা ইখতিয়ার করেন, মুমিন হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল, তাকওয়া হয়ে গেল। এর উপরের স্টেজ কি? মুখলেস। এর উপরের কি? মুখলেস। বলেন আমার সাথে, মুখলেস। মুখলেস মানে কি? খালেস। মুখলেস মানে কি? কিছু মোবাইলটা দাও তো। মুখলেস মানে কি? খালেস। তো দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाह करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इश्क़े सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इश्क़े सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। ताजदारे दो आलम हबीबे खुदा, कौन जाने कि रुतबा है कितना तेरा। ताजदारे दो आलम हबीबे खुदा, कौन जाने कि रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तू ही ईमान से मुझको आइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको आइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा नाक जाने करो। এ মিয়া, ছেলেটা কে বলো তো ভিডিও করছে, কেন ফটো তুলতে করছো? मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं,
एक जा क्या फिदा लाख जाने करो, रोज मर कर जीऊं रोज जी कर मरो, पर मदीने में साइम का जा चाहिए। रोज मर कर जीऊं रोज जी कर मरो, पर मदीने में साइम का जा चाहिए। तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा प्यारे हाजिरिन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। তো এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের সাদকাতে আল্লাহ বলিয়ে দিচ্ছেন, আমার কোনো বলার ক্ষমতা নেই, আমার এই করেই চলে। শুনছেন আপনারা? আমার নবী নবী করে খাওয়া হয়, খাওয়ানোর মালিক আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আপনি কি করেন? জরির কাজ। আপনাকে খাওয়াই কে? আল্লাহ। কিন্তু ওসিলা জরির কাজ, তাই তো নাকি? ইনি যেমন জরির কাজ করে খায়, আল্লাহই খাওয়ায়, আমাকেও আল্লাহই খাওয়ায়, আমি নবী নবী করে খাই। কি বলছি বলে? নবী নবী করে আমার কারেন্টের বিল দেওয়া হয়, নবী নবী করে আমার জরির কাজ করে কারেন্টের বিল দেন, এই মাল সওদা কেনেন, হ্যাঁ ঘর করেছেন, বাড়ি করেছেন, হ্যাঁ এসি লাগিয়েছেন, আমি নবী নবী করে আমার চলে, আমি নবী নবী করে খাই, আল্লাহ আমাকে নবী নবী করে খাওয়ায়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ ইউতি ওয়া আনা কাসিমুন। আল্লাহ বলছে, এই হুজুর বলছেন যে আল্লাহ দেয় আর হুজুর বন্টন করে। আল্লাহ বলছে আল্লাহ দেন, হুজুর বন্টন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ দিয়েছে, নবী আমাদের দিয়েছে। কুরআন আল্লাহ দিয়েছে, নবী আমাদের দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহই দিয়েছেন, নবী আমাদের ঘরে আল্লাহর কথা শুনিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিয়ে এসে হাজির। দুই এক কথা বলছি, শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অহংকার নয়। ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ক কিলো চাল রান্না করেছেন আপনারা? ক কিলো চাল রান্না হয়েছে? তো এই দুপুর বেলায় গিয়েছিলাম, 600 কেজি চাল রান্না করেছে। বুঝছেন আপনারা? এই দুপুর বেলায়। নওজুবিল্লাহ, আমি কম্পেয়ার করছি নি, নওজুবিল্লাহ, আমি বুঝাচ্ছি যে আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন। দু এক কথা বলছি, শুনবেন, আমল করবেন। আমল যদি না করেন কোনো ফায়দা হবে না। হুজুরের দরবারে এসেছেন, হুজুরের মতন হতে হবে তো? জীবনে হতে পারবেন? হতে পারবো না, কিন্তু ওই রাস্তায় চলে যদি আমাদের কাশিস থাকে, আমাদের যদি লজ্জত থাকে, আমাদের যদি সেরকম মেহনত থাকে, ইনশাআল্লাহ আমাদের কিয়ামতে আল্লাহ এক জায়গায় দাঁড় করিয়ে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাই আমাদের সকলকে প্রথমে মুমিন হতে হবে, তারপরে মুত্তাকি, তারপরে মুখলেস, তারপরে কি 3 নম্বর স্টেজ মুখলেস। মুখলেস কাকে বলে? মুখলেস খালেস কে বলে। খালেস পিওর, খালেস পিওর। পিওরটা কি?
ধরেন এক বোতল আতর, কিন্তু এতে ভেজাল আছে, ওইটা না, একদম পিওর আতর, ঢুকছে বুঝতে, পিওর মুখলেস খালেস। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুমিন হতে গেলে কি কি করতে হবে বলে দিলাম, মুত্তাকি হতে গেলে কি কি করতে হবে বলে দিলাম। মুমিন হতে গেলে কিছু জিনিস মানতে হবে, কিছু জিনিস ধরতে হবে, হুজুর পাককে ধরতে হবে। আমি আপনাদের বুঝিয়ে দিলাম। মুত্তাকি হতে গেলে চোখের তাকওয়া, কানের তাকওয়া করতে হবে, কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, স্পেসিফিক কোনো আমল নেই যে এই কাজটা করলে মুখলেস হয়ে যাবে। না মুসলমান, খুব খেয়াল করে শুনে রেখে দেন, মুমিন হতে গেলে আপনাকে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। মুত্তাকি হতে গেলে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, কিন্তু মুখলেস হওয়ার জন্য কোনো আমল নেই, কোনো আমল নেই। মুখলেস হচ্ছে নিয়ত, মুখলেস হচ্ছে নিয়ত, লেওয়াজিহিল্লাহ, লেওয়াজিহিল্লাহ, আল্লাহর জন্য। মুখলেস হচ্ছে আল্লাহর জন্য। নামাজ পড়ে, যে নামাজ যে আমরা পড়ি, নামাজ বান্দার জন্য পড়া যায়, আবার আল্লাহর জন্য পড়া যায়। লোক দেখানো নামাজ পড়া যায়, আল্লাহর জন্য পড়া যায়। দাড়ি লোক দেখানো করা যায়, আবার আল্লাহর জন্য রাখা যায়। টুপি লোক দেখানো পড়া যায়, আবার আল্লাহর জন্য পড়া যায়। এই যে জলসামি করছে, এটা লোক দেখানো জলসা করা যায়, আবার আল্লাহর জন্য করা যায়। লেওয়াজিল্লাহ, মুখলেস, লেওয়াজিল্লাহ, যা কিছু করবে আল্লাহর জন্য করবে। এই যে দিলের মধ্যে কাইফিয়াত, যা করবে, ঘুমোতে যাবে আল্লাহর জন্য, ঘুম থেকে উঠবে আল্লাহর জন্য, শোবে আল্লাহর জন্য, ঘুম থেকে উঠবে আল্লাহর জন্য, ভাত খাবে আল্লাহর জন্য, বাথরুমে যাবে, বাথরুম থেকে বেরোবে, এটাও আল্লাহ সওয়াব দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, প্রত্যেকটা কাজ লেওয়াজিহিল্লাহ, এটা হচ্ছে মুখলেস। এই মুখলেস হওয়ার জন্য কোনো স্পেসিফিক আমল নেই। এই মুখলেস হওয়ার জন্য আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথমে আমার আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। ঈমানওয়ালা কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি বুঝিয়ে দিয়েছি, আল্লাহ তাদের করে বলছে যারা ঈমানওয়ালা, আল্লাহ তাদের করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তাকওয়া করো। দেখেন মিলছে, হে ঈমানওয়ালারা তাকওয়া করো, তাকওয়া হয়ে গেল। এরপরে আল্লাহ পাক মুখলেস হওয়ার দাস দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা তাকওয়া করো, আর তোমরা সিদক ইখলাস হাসিল করার জন্য, মুখলেস হওয়ার জন্য আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। মুখলেস হতে গেলে সোহবত দরকার। কি দরকার? যে আমি নামাজ বেশি করে পড়লে মুখলেস হয়ে যাব না, আমি বেশি রোজা রাখলে মুখলেস হয়ে যাব না। মুখলেস তো নিয়ত। তুমি যে নামাজটা পড়ছো, নামাজটাই তো কি জন্য পড়ছো, এই কি জন্য পড়ছো, ভিতরের যে ব্যাপারটা একটা, ওটাই হচ্ছে খালেস, মুখলেস, সিদক ইখলাস। এই ইখলাসটা পয়দা করতে গেলে বেশি নামাজ, বেশি রোজা, বেশি হজ না, আল্লাহর ওলিদের সোহবত, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সঙ্গী সাথী হয়ে গেলে, আল্লাহর ওয়ালাদের সঙ্গী হয়ে গেলে বান্দার দিলের মধ্যে ইখলাস পয়দা হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যে শুধু মুমিন হয়ে থাকতে চায় সে পীর ধরতে পারে, নাও ধরতে পারে। যে শুধু মুত্তাকি হতে পারে, যে মুত্তাকি হয়ে পর্যন্ত থাকতে চায় সে পীর ধরতে পারে, নাও ধরতে পারে। কিন্তু যদি মুখলেস হতে চায়, ওলি হতে চায়, গওস হতে চায়, কুতুব হতে চায়, আবদাল হতে চায়, পীর ধরা ফরজ, পীর ধরা ফরজ। আর আপনাকে আল্লাহ পাকের যারা মুর্শিদ, আল্লাহ কুরআন শরীফে ওলিয়া মুর্শিদ
মুর্শিদা বলেছেন, এই যে মুর্শিদ আল্লাহ পাক বলেছেন, এই মুর্শিদকে ধরা তোমার জন্য ফরজ। মুর্শিদ ছাড়া জায়গায় পৌঁছাতে পারবে না, মুর্শিদ ছাড়া আপনি জায়গায় পৌঁছাতে পারবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের সোহবত আর বান্দাদের দিলের মধ্যে ইখলাস পয়দা করে দেয়। আমার আল্লাহ পাক আমাদের সকলকে মাটি থেকে তৈরি করেছেন। মাটির যা যা গুণ আছে, মাটির যা যা গুণ আছে, আপনি মাটিকে খেয়াল করেন, মাটি ফেটে যায়, আমাদের শরীর ফেটে যায়, মাটি চ্যাট করে, শরীর চ্যাট করে, মাটি ঘেমে যায়, শরীর ঘেমে যায়, মাটি ওপর দিকে ছুললে নিচের দিকে নাবে, মানুষকে ওপর দিকে পাঠায় নিচের দিকে, মানুষের নিচের দিকে টান। মাটির যা যা গুণ আছে, মানুষেরও তাই তাই গুণ আছে। এই মাটির একটা ঢিলা খেলেন, মাটির একটা ঢিলাকে নিয়ে গোলাপের সাথে রেখে দেন, 1 ঘন্টা পরে মাটিকে যখন আলাদা করে নাকের মধ্যে নেবেন, গোলাপের খুশবু বেরোবে। আর ওই মাটিটাকে খারাপের সাথে রাখেন, আর ঘন্টাখানেক পরে বের করবেন, মাটি থেকে নিবেন, দেখবেন গন্ধ বেরোচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের আল্লাহ মাটি থেকে তৈরি করেছে। সোহবত যদি খারাপ হয় আমরাও খারাপ হব, সোহবত যদি ভালো হয় আমরাও ভালো হব। ভালো সোহবতে বসলে ভালো হব, খারাপ সোহবতে বসলে খারাপ হব। এই জন্য হুজুর পাক বলেছেন, খারাপ সোহবত লোহার ভাট্টি, খারাপ সোহবত লোহার ভাট্টি। কামার সাল, আপনি যদি কামার সালে যান, আপনার জামায় দাগ লেগে যাবে, গা থেকে পুরা পুরা গন্ধ বেরোবে। আর ভালো মজলিস আতরের দোকান, যখন আপনি ভালো মজলিসে যাবেন, ভালো আতরের দোকান, ভালো আতরের দোকানে গেলে যেমন খুশবু পাওয়া যায়, মাল কেনেন না কেনেন খুশবু পাওয়া যায়, এরকম ভালো মজলিসে বসলে দিলের মধ্যে আল্লাহ ইখলাস পয়দা করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে মুত্তাকির পরে মুখলেস হতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করতে হবে। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি খালবাতে হাজার হাজার বছর ইবাদত করে, তার থেকে 1 মুহূর্ত ওলির সোহবত বান্দাকে দরজাওয়ালা করে দেয়। তাই আমাদের সকলকে মুখলেস হতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবত বান্দাকে খালেস, মুখলেস, ইখলাস দান করে দেয়। আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করতে হবে। আপনি পৃথিবীতে যত ওলিয়া উলিয়া আছে দেখেন, প্রত্যেকটা ওলিয়া উলিয়া তাদের সোহবত ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দেখেন, হযরত খাজা মঈনুদ্দিনের সোহবত। বাবা ফরিদ সাগরগান হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সোহবত। সাবের পাক কালিয়ানি হযরত বাবা ফরিদ সাগরগঞ্জের সোহবত। শামসুদ্দিন তুর্কি পানিপাতি হযরত সাবের পাক কালিয়ানির সোহবত। হযরত সৈয়দ আহমদ বেরলভী উনার সোহবতে হযরত নূর আহমদ নিজামপুরীর সোহবতে হযরত সুইফাত আলী ওয়াইসি, হযরত সুইফাত আলী ওয়াইসি সোহবতে ফুরফুরার পীর আবু বকর, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিকের সোহবতে হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহ। কথা ঠিক না বেঠিক বলেন? সোহবত। উদাহরণ দিচ্ছি, ধরেন আমার এই বাপজানরা বসে আছেন, ঠিক আছে, একটা ছেলে আছে, সে পায়ের উপর পা তুলে বসে থেকে কাউকে পরোয়া করে না, কিন্তু এই মানুষটা সোহবতে থাকে, নতুন সোহবত হয়েছে। ইনি কি করেন, আলেমুল আমাকে দেখলে উঠে দাঁড়িয়ে পড়ে, আলেমুল আমাকে দেখলে উঠে দাঁড়িয়ে পড়ে, আলেমুল আমাকে দেখলে, শুনতে পাচ্ছেন আমার কথা, আলেমুল আমাকে দেখলে উঠে দাঁড়িয়ে পড়ে, আলেমুল আমাকে দেখলে উঠে দাঁড়িয়ে পড়ে, বড়দের সম্মান করে। আর তিনি কি করেন, পা তুলে বসেন না, যখনই বসেন দু জানু হয়ে বসেন। যখন 2-3 বছর 4 বছর সোহবত থাকবে না, ইনি যখন থাকবে না, উনিও আলেম দেখলে উঠে দাঁড়াবে। শুনছেন আপনারা? ওনার দিলের মধ্যে হাল পয়দা হয়ে যাবে, ইখলাস, পিওর এই ভাবটা পয়দা হবে, পিওর ভাবটা পয়দা হবে। ধরেন মোমেন আর মুত্তাকি, মোমেন মুত্তাকি ইনারা ধ্যান লাগালে ইবাদত হবে। খুব ভালো করে বোঝেন, যখন ধ্যান লাগাবে যে আমি নামাজ পড়ছি, ইবাদত। যখনই ধ্যান সরে যাবে আর ইবাদত হবে না। কিন্তু যারা মুখলেস তারা ধ্যান লাগাক কিংবা না লাগাক, তাদের ইবাদত হবে, তাদের ইবাদত হবে। কেমন ভাবে বলেন, কেমন ভাবে? কারণ মুখলেস যা কিছু করে লিওয়াজহিল্লাহ, তারা আল্লাহর জন্য করে। তারা কি জন্য করে? আল্লাহর জন্য। উদাহরণস্বরূপ কিভাবে বুঝাবো, আপনি পেঁয়াজ কাটতে পারেন? আরে পেঁয়াজ কাটতে পারেন?
না দেখে পেঁয়াজ কাটতে পারেন? দেখে দেখে আপনি পেঁয়াজ কাটতে পারেন? পেঁয়াজ কাটতে পারেন না আপনি? আজব লোক তো, পেঁয়াজ কাটতে পারেন না। ভাবছেন আপনি পেঁয়াজ কাটতে পারেন? দেখে দেখে না, না দেখে? তাহলে দুটো লোক পাওয়া গেছে। ইনি তো পেঁয়াজই কাটতে পারেন না বলছে। তাহলে ইনি পেঁয়াজ কাটেন দেখে দেখে। খুব ভালো করে বোঝেন মূল কি পেঁয়াজটাকে কাটা। পেঁয়াজের আমল কোনটা? পেঁয়াজটাকে যেন কাটা হয়ে যায়, তাহলে তো কাজ হয়ে গেল, ওইটা থেকে ফায়দা পেয়ে গেলাম। এখন ইনি পেঁয়াজ কাটছে, ধ্যান দিতে হবে দেখে। যখনই ধ্যান সরে যাবে আর পেঁয়াজ কাটা হবে না, আবার যখন থাকবে পেঁয়াজ কাটা হবে, আবার সরে যাবে পেঁয়াজ কাটা হবে না। কিন্তু উনি বাবজান, উনি ধ্যান দিল পেঁয়াজ কাটা হবে, না ধ্যান দিল পেঁয়াজ কাটা হবে। এই শুনছেন আপনারা? মোমেন মুত্তাকি যখন ধ্যান দেয় তখন আমল হয়, আর যারা মুখলেস হয়ে যায় তারা ধ্যান দিলেও কি আর ধ্যান না দিলেও কি আমল হয়। কি হয়? আমল হয়, আমল হয়। আপনারা বুঝতে পারছেন কি ব্যাপারটা? আমল হয়। ধরেন মসজিদ, এইটাই মসজিদ তো, এর আগের বার আমি ওখানটাই বসবাস করেছি। মসজিদে কি কোন পা দিয়ে ঢুকতে হয়? জোরে বলেন, জোরে বলেন। ডান পা। আপনারা মিলিয়ে দেখে নেবেন আমার কথাটাকে। যদি ধ্যান না দেন বাঁ দিক ঢুকে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আর যদি অনেক সময় তো আমাদের খেয়ালই থাকে না কোন পা ঢুকালাম কোন পা বের করলাম। কথা ঠিক না বেঠিক? খেয়ালই থাকে না। পুরো ধ্যান দেবেন, ডান পা দিবেন, বাঁ পা তুললেন। পুরা ধ্যান দেবেন, বাম পা বের করলেন, ডান পা। কিন্তু মুখলেস যারা হবে না, ধ্যান দিক না দিক, ও জীবনে বাঁ পা তুলবেন, ও ডান পাই তুলবেন। যদি ধ্যান দেন তাহলে ডান পায়ে জুতো পরবেন, তারপরে বাঁ পায়ে। ধ্যান যদি না দেন কোন পায়ে জুতো পরছেন বুঝতেই পারবেন না। কিন্তু মুখলেস যারা যখনই জুতো পরবে ডান পাতেই পরবে। উদাহরণ, ওই ধ্যান দিলেও পেঁয়াজ কাটা হচ্ছে, ধ্যান না দিলেও পেঁয়াজ কাটা হচ্ছে। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, মুখলেস হচ্ছে ইবতিদা। এর উপরের একটা মাকাম আছে। মুমিন হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল। মুখলেসকে বুঝিয়ে দিলাম, এই মুখলেসে আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য ঘুমোয়, আল্লাহর জন্য জিকির করে, আল্লাহর জন্য দেখে, আল্লাহর জন্য শোয়, আল্লাহর জন্য খায়, আল্লাহর জন্য আর রোজা রাখে, আল্লাহর জন্য শুকোয়, আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর জন্য হাসে, আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য, আর কিছু থাকে না, শুধু আল্লাহ 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 আল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এটা হচ্ছে নিয়ত, এটা হচ্ছে নিয়ত। সাহাবা হুজুরদের ইখলাস এত ভালো ছিল, সাহাবা হুজুরদের ইখলাস এত ভালো ছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, আর আমার সাহাবারা আল্লাহর রাস্তায় যদি আধা সের গম দান করে, তথাপি তোমরা আমার সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না, আমার সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। সাহাবাদের ইখলাস এত বড় ছিল।